বিশ্ব গিয়ে বলছে কি রে, আমার দরজা তো খোলাই ছিল, তা দ্রৌপদীকে পাঠালি আর তুই ভিতরে গেলি না, বাইরে দাঁড়িয়ে আছিস। কৃষ্ণ দয়াময় মৃদু হেসে বললেন, ভীষ্ম রে, আমি শুধু তোমার দরজার ধারে নয়, এই জগতে সবার দরজার ধারে আমি দাঁড়িয়ে আছি। সবার দরজায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কোন দরজা? ওই যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘর, ওই যে শালকাঠের দরজা, ওই দরজা না, রক্ত মাংসে দেহে গড়া ঘর। এই ঘরে পরমাত্মা রূপী ভগবান বাম দিকে বসে আছে। এটাই তো কৃষ্ণ। কৃষ্ণ আছে বলে দেহের এত গরম, কৃষ্ণ আছে বলে দেহের এত সাজব। যেদিন এই কৃষ্ণ দয়াময় চলে যাবে, যেদিনে তোমার হৃদয়ে ভব ভব আওয়াজ বন্ধ হবে, কেবল বন্ধু কেবল বান্ধব, সকল মায়া ছেড়ে তোমায় চলে যেতে হবে। তাহলে কৃষ্ণ তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, ডাকার মতো ডাকো। যদি একবার ডাকার মতো ডাকাতে পারো, আমারে আমারে ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, যদি নয়ন জলে ঠিক ঠিক ডাকার মতো ডাকতে পারো, এ জন্মে যদি নাই বা হয়, এর পরের জন্মে যদি নাই বা হয়, তার পরের জন্মে যদি নাই বা হয়, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয়, জন্ম জন্মান্তরে যদি ডাকার মতো ডাকতে পারো, ভগবান কি ডাকতে পারে? যদি ডাকার মতো ডাকতে পারো, আমার ভগবান কি থাকিতে পারে? তুমি ডাকো আমায় ঠিক, কিন্তু ডাকা এখনো ঠিক হয়নি। দেখেছো তুমি ঠিক ভালোবাসো ঠিক, কিন্তু এখনো সঠিক হয়নি, ওই জন্য দরজার বাইরে আছি। যেদিনে তোমার ডাক সঠিক হবে, তোমাকে আর ডাকতে হবে না, আমি নিজে যাব তোমার ঘরের ভিতর। আজকের আমি এরকম দাঁড়িয়ে থাকবো, আজকের আমি যাব না। বিশ্ব করজোরে করে বললেন, কৃষ্ণ দয়া, আজকে যেমন আসিস নি, কোনদিন আসতে হবে না, কিন্তু কথা দে, যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমি মনে করব আমার পাখিটা চলে যাবে, যেদিন আমি ইচ্ছা করব এইবার আমার দেহটা সমাধিস্থ করিয়ে দেব, কৃষ্ণ রে, আজ যেমন দাঁড়াই আছি, সেই দিন তুই এমনি ভাবে দাঁড়াই থাকিস। আমার পাখিখানা যাবার কালে তোরে ওই যে ভুবন মঙ্গল বদন খানা, আমার প্রাণ পাখি চলে যাবার কালে, যেন কৃষ্ণ তোর ওই রূপে দেখি, দেখে যেতে পারে। সেদিন দাদা
ভগবান হেসে বলছে ভীষ্ম, তা আজকে তো তোমার দরজায় দাঁড়িয়ে আছে, আর যেদিন তোমার যাবার সময় হবে সেদিন আমি দাঁড়াবো। আচ্ছা বলো তো ভীষ্ম, তুমি আমায় কোন রূপ দেখতে চাও? এই জায়গাটা মা খুব ভালো করে শুনবেন। ভগবান ভীষ্মকে বলছে, বলো যাবার সময় তুমি কোন রূপ আমায় দেখবে? বৃন্দাবনের কৃষ্ণ, না মথুরার কৃষ্ণ, না দ্বারকার কৃষ্ণ? ভগবানের তো একটা ভাব আছে, বলো তুমি কোন ভাবে দেখতে চাও? ভীষ্ম কেঁদে বলল, কৃষ্ণ দয়াময়, আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে তোমায় দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে তোমায় দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে তোমায় দেখতে চাই না। ও মা, এই জগতে যত যত ভক্ত আছে সবাই তো চায় আমার বৃন্দাবনের কৃষ্ণ রূপটা দেখতে। কিমা বৃন্দাবনের যে ভুবন ভোলানো রূপ, গোপবেশ্বর বেণুকর নবকৈশোরে নটবর, সেই রূপটা সবাই দেখতে চায়। আর ভীষ্ম তুমি বলছো ওই রূপগুলো দেখবি না, তাহলে কোন রূপ দেখবে? ও হে কৃষ্ণ দয়াময়, একান্ত যদি তুমি তোমার রূপে দেখাতে চাও, তুমি আমাকে সেই রূপে দেখা দেবে। কোন রূপ? কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সারথি হয়ে যেমন দাঁড়াইছিল। ভগবান হেসে উঠেছে, ভীষ্ম তুমি ওই রূপ কেন দেখবে? রণক্ষেত্রে রণাঙ্গনের রূপ, ওই রূপ তোমায় ভালো লাগলো কেন? হে কৃষ্ণ দয়াময়, আমি ওই রূপটা কেন দেখতে চাইছি জানো? সত্য যুগে দেখেছি ভক্ত ভগবানের পদ ধরে কাঁদছে, ত্রেতা যুগে দেখেছি ভক্ত ভগবানের পদ ধরে কাঁদছে, দাপরিতে কতজন দেখলাম ভগবানের চরণ ধরে কাঁদছে, আবার কলি যুগে কত ভক্ত ভগবানের চরণ ধরে কাঁদছে। কিন্তু কুরুক্ষেত্রের মাঠে যদি কেউ হৃদয় দিয়ে ওই রূপটা দর্শন করতে পারে, অর্জুন বসে আছে রথের উপরে, ভগবান তার নিচে দাঁড়ায় আছে ঘোড়ার লাগামে ধরে, দেখে কি মনে হয় জানো? ভক্ত ভগবানে গে আজ ভক্তির চরণ ধরে। আমি এমন রূপ তো কবু তুমি অর্জুনের ভক্তের নিচে যেন তুমি বসেই আছো। কেন? তুমি জগৎকে দেখিয়ে দিলে আমি ভক্ত বড় বড় ভালোবাসি, আমি ভক্তির লাগি আমি ভক্ত কাঁদিলে
কৃষ্ণের কাছে গেছে, বুঝতে পেরে গেল যে ভক্তের চরণ যুগল ধরলে ভক্তি পাওয়া যায়। আর সেইটা অনুভব করে কৃষ্ণ সারা বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছে, বৈষ্ণব আর পাচ্ছে না। কিন্তু মা একটা বৈষ্ণবী পেয়েছিল কৃষ্ণ। সে বৈষ্ণবীটাকে জানো? আমি বলবো না, আপনারা বলবেন। তবে আমি একটু বৈষ্ণবীটার উদাহরণ দিচ্ছি। বৈষ্ণবীটাকে, যে কৃষ্ণ কাঁদলে কাঁদে, যে কৃষ্ণ হাসলে সেও হাসে, যারা কৃষ্ণময় জগৎ, তিনি হলেন কৃষ্ণকান্ত শিরোমণি, রমণী রতনমণি, ভুজঙ্গহারা ভুজঙ্গিনী, কৃষ্ণ প্রেমে সায়রের মনালিনী। আমার বলো তো মেয়েটাকে। আজকে সেই নারীটা হলো রাধে গো। রাধে গো ধুলাটা মাথায় নিয়েছে। আর যেই না নীলমা কি হলো জানো? কালো ছিল ফর্সা হলো, কালো ছিল ফর্সা হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, বাঁকা ছিল সোজা হলো, বাঁকা ছিল সোজা হলো, চোরে ছিল সাধু হলো, চোরে ছিল সাধু হলো, আরো হয়েছে চুল ছিল নাড়া হলো, চুল ছিল নাড়া হলো। মানে একটা নারীর পাত ধুলা নিয়ে ভগবানের একটা একটা রূপ পরিবর্তন করছে। ভগবান মাথায় হাত দিয়ে বসে বসে ভাবছে, হায় 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 হায়, একটা বৈষ্ণবীর পাত ধুলা নিয়ে আমার এই দুর্দশা। এইবার যদি আমি হাজার হাজার বৈষ্ণবীর পদ ধুলা নিই, তাহলে না জানি আমার কত পরিবর্তন হবে। সেই লোভে বশবর্তী হই। শ্রীরাধা প্রণয় মহিমা কৃতিশোভা নৈব সত্য জনার ভৌত মধুরিমা কৃতিশোভা মদীয় সপঞ্চস্য মদনুভাবত তদ ভবাড্ড সমজনী সচি গর্ভ সিন্ধু হরিন্দু। সেই গোবিন্দের গো আর শ্রীমতী রাধা রানীর রানী আজ গোড়া হয়ে নদী কাটা এলো। এই কলি মাধুরী গোনা হয়ে যারা বৃন্দাবন গেছো, যারা নবদ্বীপ গেছো, দুটো দর্শন যাদের হয়েছে তারা ভালো করে জানবেন, হাজার বৈষ্ণব যদি পেতে হয় বৃন্দাবনে পাবে না। হাজার বৈষ্ণব পেতে গেলে নবদ্বীপে আসতে হবে, তাই না? ভগবান বলছে এখানে তো হাজার হাজার বৈষ্ণব মিলবে না, তাহলে আমাকে বাংলার মাটিতে যেতে হবে। তাই লোভে পড়ে বৈষ্ণবদের পদধূলা মাখবে বলে আজকে নদিয়ায় এসেছে। আর এসে ভগবান তো চাইলে পাবে না ওই সম্পদ। কি গো মা, ভগবান যদি এখানে এসে বলে ভাবলে একটু পাত ধুলা দাও, দিতে রাজি হবে? ওরে বাবা, আমাকে তো নরকে যেতে হবে, আমি দিতে পারবো না। তাহলে ভগবান বলল আমাকে চুরি করতে হবে। বৃন্দাবনে তো অভ্যাস একটু রয়ে গেছে বাবা, চুরি করা স্বভাব। তা ভগবান ভাবছে আমাকে চুরি করতে হবে। কি করে চুরি করব? চাইলে যেটা পাওয়া যায় না, কায়দা করে চাতুরালি করে, চালাকি নয়। চালাকি আলাদা বাবা, চালাকিটা পাপের মধ্যে পড়ে, কিন্তু চতুর এটা পাপের মধ্যে পড়বে না। ভগবান চাতুরালি করলো, ভক্তের পাত ধুলা নেব কি করে? যারা নবদ্বীপ গেছো সব পায়ের ধুলাগুলো তো সেখানে আছে। আর ভগবান ধুলায় গড়াগড়ি যায়, আর গড়াগড়ি হই ওই ভক্ত পদ ধুলা সেই
পুরবীতি রাবণ বধিলা। ওগো বলে পুরবীতি। আমার উলু কই? কেহ বলে পুরবীতি রাবণ বধিলা। ওগো বলে পুরবীতি আমারে গোনারি। গুনা 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 গোনারি। গোনা 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 গোনারি। গোনা গোনারি। ওই নদীয়ার ঘাটে নিতাই গৌর হরিব আমার রানী আরে কেহ বলে পুরবীতি রাবণ বধিলা। আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধারে ভাবে গোটায় অবতার। শ্রীরাধার ভাবে গোটা অবতার। আরে শ্রীরাধারে ভাবে গোটায় অবতার। শ্রীরাধার ভাবে গোটা অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ নাম গৌর হরিলা প্রচার। এবারে হরে কৃষ্ণ নামে গৌরী গৌরীরা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। আহা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড় হা। করি জোড়হা। আজ যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। অবশ্যই তো জগন্নাথ।